নমস্কার, আজ আরও একটা পডকাস্ট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে টপিকটা একটু অন্যরকম টপিক নিয়ে, চলো শুরু করা যাক আজকের পডকাস্ট। আমার সাথে রয়েছে মোটিভেশনাল স্পিকার অনুরাধা পাল। তো আজকের ফার্স্ট কোশ্চেন, আপনি কবে প্রথম বুঝতে পারলেন যে কেউ আপনার বন্ধু ছিল না, শুধুমাত্র ব্যবহার করেছিল? বা এটা বাকিদের ক্ষেত্রেও যে প্রযোজ্য, অনেকে এরকম কোশ্চেন করে। তো আপনার কি মতামত বলুন। দেখুন, জীবনে প্রথম কখনোই কারোর সাথে ফ্রেন্ডশিপ হতে পারে, তখন তার আসল রূপটা বোঝা যায় না। প্রথমে তো সবাই ভালো তার রূপটা দেখায়, যত দিন যাবে এগোবে ফ্রেন্ডশিপ, তত আস্তে আস্তে আপনি তাকে বুঝতে পারবেন বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে। সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের জীবনে যখন সব থেকে খুব খারাপ সময় আসে, তখন যে কোনো মানুষকেই আপনি খুব সহজে চিনতে পারবেন। তিনটে জিনিস সবসময় আমাদের মাথায় রাখা উচিত। বিশেষ করে যে মানুষ আপনাকে বিপদে ফেলে, তাকে ভবিষ্যতে কোনোদিনই বিশ্বাস করবেন না, আর তার থেকে সবসময় দূরে থাকা উচিত ভবিষ্যতে। 2 নম্বর হচ্ছে, যারা আপনার খারাপ সময় আপনার সাথ দেয়নি, আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের কাছে ভবিষ্যতে কিছু আশাও রাখবেন না। আর 3 নম্বর হচ্ছে পয়েন্ট, যেটা আপনার খারাপ সময়ে, ভালো সময়ে তো সবাই থাকে, কিন্তু আপনার খারাপ সময়ে যে ব্যক্তিরা, সে বন্ধু হোক বা যে কোনো কেউ, আপনার সাথ দিয়েছে, আপনাকে বিপদে ফেলে চলে যায়নি, সে, আমি বলছি না যে তার সাধ্যের বাইরে গিয়ে করুক, অ্যাটলিস্ট মেন্টাল একটা সাপোর্ট দেওয়াও অনেক বড় পয়েন্ট। তো সেক্ষেত্রে যারা আপনার বিপদের সময় আপনার পাশে ছিল, তাদেরকে কখনোই ছেড়ে যাবেন না। তো সেলফিশ পাবলিক, এদেরকে বুঝতে গেলে সবার আগে, যদি খারাপ সময় আসে জীবনে, তো সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। মাঝে মাঝে লাইফে কিছু কিছু সময় খারাপ আসাও জরুরি আছে, কারণ জীবনে খারাপ সময় কিছু কিছু আসলে পরে, তখন মানুষ আমরা খুব সহজে চিনতে পারি। তো এরকম আমার ক্ষেত্রেও হয়েছে। ঠিক আছে, কিছু মুখোশধারী মানুষ, আমি নাম তাদের কি বলবো, তাদের থেকে এখন আমি যতটা পারি দূরে থাকারই চেষ্টা করি। ঠিক আছে, তারাই আমাকে কখনো কিছু কাজ করতে বাধ্য করিয়েছিল। ঠিক আছে, বলতে গেলে তারা আমাকে ইউজ করেছে, আমি তখন বুঝতে পারিনি। আমাকে দিয়ে কাজটা করিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। তো সেক্ষেত্রে আমি বুঝে গেছি। তো আমি সেক্ষেত্রে তার জন্য তাদের সাথে কোনো রকম কোনো এই নিয়ে কোনো রিভেঞ্জও নিইনি বা নেবও না। এটা যার যার নিজস্ব ভদ্রতা, শিক্ষা দীক্ষার পরিচয়। ঠিক আছে, তা একদিকে ভালো হয়েছে, তাদেরকে আমি থ্যাঙ্কস জানাবো এই কারণেই, কারণ তারা যদি আমার সাথে এই জিনিসটা না করতো, তাহলে আমি আমি মানুষ চিনতে আমি শিখতাম না নেক্সট টাইমে। তো আমি এখন যতটা সচেতন হই মানুষের সাথে মিশতে, সেটা তো আমি তখন হতে পারতাম না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খারাপ সময়ে মানুষদেরকে চিনে নেওয়া উচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ফেক ফ্রেন্ড আর টক্সিক ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায়? ফেক ফ্রেন্ড আর টক্সিক কি বলবো, কিছুটা মিল থাকলেও টক্সিক পাবলিক যারা হয়, তারা সবসময় আপনার খুঁত ধরেই যাবে। কিছু ফ্রেন্ডসদের মধ্যেও থাকে, এদিকে আপনার ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার, হ্যাঁ, যারা ভালো আপনার চাইবে, তারা আপনার ভুল দেখলে পরে আপনাকে সতর্ক করবে, এটা ঠিক। কিন্তু এমন কিছু পাবলিক থাকে, ও সবসময় নিজের মাহাত্ম্যটা সবার সামনে জাহির করতে চায়। আপনাকে একটা টিমের মধ্যে হয়তো সবাই মিলে হয়তো আলোচনায় বসেছে, দেখবেন আপনাকে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে সবার সামনে একটা খিল্লি করছে। এগুলো হচ্ছে টক্সিক পাবলিক। এদের থেকে যতটা পারবেন দূরে থাকাই ভালো। আর ফেক ফ্রেন্ড বলতে মুখোশধারী, টক্সিক পাবলিকরা যেমন একদম পুরো বুঝিয়ে দিচ্ছে ওদের কাজকর্ম দিয়ে ওরা টক্সিক, এরা সর্বত্র, এদের কাজই এটা, বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কোনো কিছু, নিজের কমতিটা
সবসময় ঢেকে রেখে, নিজের দোষটা ঢেকে রেখে সবসময় অন্যের দোষ খোঁজার চেষ্টা করে। আধিপত্য বিস্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের তো কাজ কর্ম কম থাকে নিজেদের, এদের সবসময় টার্গেট থাকে বেকার থাকলে যা হয় আর কি, সবসময় অন্যের পেছনে লেগে থাকা, কাকে কিভাবে হেয় করা যায়, কাকে কিভাবে ডোমিনেট করা যায়, কিভাবে অসম্মান করা যায়, সবার সামনে নিচু দেখানো যায়, এটাই। এদিকে ফ্রেন্ড দেখাবে। আর ফেক ফ্রেন্ড গুলো কেমন হয় আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার সাথে যে রয়েছে আপনাকে হয়তো দেখাচ্ছে আপনাকে সাপোর্ট করছে। হ্যাঁ, এক এক সময় দেখা গেল আপনার যে যারা শত্রু, মানে আপনার এগেনস্টে যারা আছে, দেখা গেল আপনার আড়ালে আপনার কাছ থেকে কিছু গোপন কথা, কিছু আপনার সিক্রেট কথা আপনি হয়তো তাকে বিশ্বাস করে বলছেন। সেক্ষেত্রে দেখা যায় যে ফেক ফ্রেন্ড যারা, ওরা আপনার আড়ালে আপনার সমস্ত গোপন কথা আপনার শত্রুপক্ষকে জানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলো হয়তো আপনি কিছুদিন পর হয়তো আপনার খারাপ সময়টা যখন আসবে দেখবেন এরা কেটে পড়েছে। আপনার হয়তো তখন হয়তো তাকে প্রয়োজন, আমি টাকা পয়সা দিয়ে সব কিছু বলছি না, মেন্টাল সাপোর্ট বা যে কোনো কিছু একটা সাহস জোগানো দরকার। সেক্ষেত্রে দেখবেন এইসব মানুষ তখন পা দিয়ে যায়, পুরো পাল্টি খেয়ে যাবে এরা। এগুলো হচ্ছে পুরো ফেক, মানে ফেক মানে প্রথমে বুঝতেই পারবেন না। তাই এই ফেক ফ্রেন্ড আর টক্সিক ফ্রেন্ডদের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। টক্সিকরা বুঝিয়ে ফেলে আগেই, আর ফেকরা পরে বোঝায়। নেক্সট কোশ্চেন, একটা সময় ছিল যখন আপনি কারোর ওপর ধরুন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারতেন, এখন তাকে দেখলে আপনার মনের ভেতর কি চলে? আগে বিশ্বাস করতে পারতাম, কিন্তু এখন মনের ভেতর, তার মানে নিশ্চয়ই মানে আপনি বলতে চাইছেন যে বিশ্বাসঘাতকতা ব্যাপারটা তো। মানে আমরা বিভিন্ন সময় অনেক মানুষকে খুব চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি, কিন্তু এমন কিছু ঘটনা হয় যে তারপরে সেই মানুষকে বিশ্বাস করা। আমি বিশ্বাসঘাতক মানুষদেরকে আমি দেখতেই পারি না, সহ্যই করতে পারি না। সবার থেকে বড় কথা, আমার কাছে যে কোনো সম্পর্কের মানেই হচ্ছে গিয়ে বিশ্বাস আর সম্মান সবার আগে, ভালোবাসা তার পরের কথা। তো যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো কিছুই থাকে না। আর যার প্রতি আমার বিশ্বাসের সিঁড়ি ধাপ পুরো ভেঙে যায়, আমি তার সাথে সম্পর্ক রাখতেই চাই না। কারণ সেই মানুষ সব থেকে ডেঞ্জার আমার লাইফের জন্য, আমি সেটা মনে করি। কারণ বিশ্বাস আমি তাকে করব আর সে আমার বিশ্বাস নিয়ে খেলবে, তার মানে সে আমার ক্ষতি চায়, আর সে আমার আবার ক্ষতি চাইতে পারে। তা যে কোনো ক্ষেত্রে যে কোনো কারোরই উচিত বিশ্বাসঘাতক মানুষদেরকে নেক্সট টাইম আর কোনোভাবেই বিশ্বাস না করা। ধন্যবাদ আজকের পডকাস্টে এত ভালো অ্যান্সার দেওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পডকাস্ট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে।